হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। ভিডিও শুরুতেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। তো আমার 2025 সাল পড়তে না পড়তেই খুবই খারাপ কেটেছে, মানে শুরুটা ভীষণই খারাপ কেটেছে। জানি না সারা বছর কেমন যাবে। তো তোমরা অনেকেই জানো, দেখেছো হয়তো, আমার সোনাইয়ের খুবই শরীর খারাপ ছিল। এখন কিন্তু সোনাই অনেকটা ভালো আছে, ঈশ্বরের আশীর্বাদ আর সকলের ভালোবাসায় আমার সোনাই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর এই ভিডিওটা করেছি দুদিন আগে, তো ভিডিওটা এডিট করার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সময় পেলাম, ভাবলাম একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দেখো, আমরা তিনজনেই কিন্তু হোয়াইট কালার ড্রেস পরেছি। আমরা আজকে বেরোচ্ছি, তো এত ম্যাচিং করে ড্রেস পরার পরও দেখো সোয়েটারটা লাস্টে পরে নিতেই হলো, কিছুই করার নেই। শীতকাল, ঠান্ডা যেহেতু ভীষণই, তাই জন্য সোয়েটারটা কিন্তু পরতেই হলো। আর সোনাই দেখো, আমরা আজকে যাব উলুবেড়িয়া কালীবাড়ির মন্দিরে। তো সোনাইয়ের নামে একটা পুজো দেবে ভেবেছিলাম, আর তার সাথে সাথে সোনাইয়ের একটা চেক আপও ছিল। মানে আমি 2-3 দিন আগে সোনাইকে বাড়ি এনেছি, আর সোনাইয়ের একটা চেক আপ যেহেতু ছিল, একটা রিপোর্ট দেখানো বাকি ছিল ডাক্তারবাবুকে। তো আজকে রিপোর্টটা দেওয়ার কথা, তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। সোনাই আর আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছিলে যে সোনাইয়ের কি হয়েছে। তাদেরকে বলি, সোনাই এখন ভালো আছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে। আর বাইকে যেহেতু বেরিয়েছিলাম, কিন্তু ভীষণই শীত করছিল। যেহেতু আমরা বাড়ি থেকেই ভেবে বেরিয়েছিলাম যে আমরা আজকে মন্দিরে পুজো দেব, তাই জন্য কিন্তু তিনজনেই সাদা রঙের জামা পরেছিলাম। আর আমার ভীষণই সাদা রঙের একটা শাড়ি পরার ইচ্ছে ছিল, যেহেতু পুজো দেব। তো এই বাইকে এতটা রাস্তা, প্রচুর প্রবলেম হয় শাড়ি পরে বসতে। তার উপরে সোনাই যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমার আরোই বেশি প্রবলেম হয়, এই জন্যই আমি শাড়ি পরতে পারিনি। আর তোমরা তো দেখলেই, সত্যি সত্যি আমার সোনাই কিন্তু অর্ধেক রাস্তা আসতে না আসতেই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এবার দেখো আমরা এসে গেছি নার্সিংহোম। এখান থেকে প্রথমেই আমার সোনাইয়ের রিপোর্টটা নিয়ে নিলাম আমরা এখান থেকে। তো এই নার্সিংহোমেই আমার সোনাই ছিল। এবার আমরা কিন্তু যাব সোজা মন্দিরে আমার বাবুর নামে পুজো দেওয়ার জন্য। আর আমরা তো ফুল কিনেই নিলাম মায়ের জন্য। আবার এখন কিন্তু আমরা পুরোপুরি মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরে প্রথমে আমরা না ঢুকে আমরা সোজা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে, কারণ আমরা যেহেতু আসার পথে নার্সিংহোমে একবার ঢুকেছিলাম, তাই জন্য আমরা গঙ্গার ঘাটে গিয়ে মাথায় একটু করে জল দিয়ে নিয়েছিলাম। বাড়ি থেকেই যেহেতু আমরা স্নান করে এসেছিলাম, আমাদের কিন্তু আর স্নান করতে হয়নি। আর যেহেতু ভাটা চলছিল, তাই জন্য কিন্তু গঙ্গার জল অনেকটা নিচে ছিল। আর গঙ্গার ধারে বসে থাকতে সকলেরই ভালো লাগে, তো আমারও ভীষণই ভালো লাগে। আবার যদি সেটা হয় গরমের সময়, সুন্দর হাওয়া খেতে খেতে গঙ্গার ধারে বসে থাকতে, অনেকটা টাইম কাটাতে আমার ভীষণই ভালো লাগে। জুহি, মন্দিরে যখন আমরা পুজো দিচ্ছিলাম, তো তখন আমি ভিডিও করিনি কোনো, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর যদিও অ্যালাউ থাকতো, ওখানটা ভিডিও করাটা ঠিক নয় বলে আমার মনে হয়, আর আমারও এটা ভালো লাগে না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর বড়মশাইকে বলছিলাম আমি যে তুমি একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দাও, আমরা এখানে আছি। তো বড়মশাই এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার সোনাইয়ের চেক আপ, মানে রিপোর্টও নেওয়া হয়ে গেছে, এবার চেক আপ করা হবে সোনাইয়ের। তো এখানে বেশিক্ষণ টাইম লস করব না, ওখানে যেতে হবে, কারণ দুটোর মধ্যে ওখানে না যেতে পারলে ডাক্তারবাবু থাকবেন না চেম্বারে, আবার বন্ধ হয়ে যাবে, আবার বিকেলের পরোটা খুলবে। তো তাই জন্যে আমরা এবার যাব ওখানেই, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, তাই তো। চলো আমরা যাই ওখানে। চলে আসছিল, তো মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম সোনার চেক আপ করতে। আর ওখানে গিয়ে রিপোর্ট সবই ঠিক আছে, নর্মাল। আর আমি এই জায়গাটা ভিডিও করতে একদমই মিস করে গেছি, যদিও অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভুলেই গিয়েছিলাম। আমরা বাড়ি না এসে আমরা কিন্তু ওখান থেকে সোজা গিয়েছিলাম আমার পিসির বাড়ি। আর পিসি আমাদের জন্য কিন্তু একদম ওয়েট করছিল। তো সোনা যাওয়া মাত্রই পিসি অনেক আদর করে দিল সোনাকে, কারণ আমাদের আজকে পিসির বাড়ি খাওয়া দাওয়া করারই কথা ছিল। আর এসেই দেখো পিসি কিন্তু বড় বড় মিষ্টি দিয়ে দিয়েছে
দিয়েছে আমাদেরকে খেতে। তারপরেই চলে এসেছিলো আমাদের ভাত, মানে পিসি কিন্তু অনেক কিছু রান্নাবান্না করে আমাদের জন্য বসেছিল। অনেকটাই লেট হয়েছিল আমাদের যদিও আসতে, প্রায় 3টে বেজে গিয়েছিল, তবুও পিসি বসেই ছিল আমাদের জন্য। আমরা যাওয়ার পর খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করার পর বাঙালি মানেই জানো তো বন্ধুরা, একটু শুতে ইচ্ছে করেই, তাই জন্য দেখো আমরা সবাই মিলে শুয়ে পড়েছি, বাট একটু গল্প আড্ডার মধ্যে টাইমটা কাটালাম অনেকটা। তো সন্ধ্যের আগে যেহেতু সোনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে, বেশিক্ষণ ওখানে ছিলাম না, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। এবার আমরা বাড়ি চলে যাব। আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, সেই জন্য আমার পিসির কিন্তু খুবই মন খারাপ হয়ে গেছিলো, যদিও পিসি অনেক করে আমাদেরকে থাকতে বলেছিল। তো তবুও আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সকলেরই একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো আমাদেরকে এগিয়ে দিতে সবাই বাইরেও চলে এসছে, আর আমার পিসি তো আমাদের বাইক স্টার্ট করার পিছনই আসছিল আমাদেরকে টাটা বলতে বলতে। আসার পথে আমরা কিন্তু মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম, আমি আর আমার সোনাই। এখন দাঁড়িয়ে আছো রাস্তার ধারে, দুটো ভিডিও করে দাও। না না না, চলে আসো চলে। বরমশাইকে এত বলার পরেও কিন্তু আমাদেরকে আর কিছুতেই ভিডিও বানাতে দিলই না। তো যাই হোক, কি আর করা যাবে, এবার কিন্তু আমরা সোজা যাব বাড়ি। এবার কিন্তু আমরা বাড়ি এসে গেছি, এবার আমি ফ্রেশ হব। টাটা বন্ধুরা, বাই। তো সকলে ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকদিন পর তোমাদেরকে একটা ব্লগ দিলাম।